الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شریف پڑھی اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন, বেগুনা তালিবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে চরমনায়ের অগ্রহায়ণের মাহফিলে আসার মতো, বসার মতো, শোনার মতো, বলার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুই দিন যাবত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আমাদের শায়খ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই আজকে বাদ মাগরিব নায়েবে আমিরুল মুজাহিদিন শায়খ চরমনাই দামাত বরকাতুল আলিয়া যাদাত হায়াতু ওয়া কাসরাত খিদমতুহু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আরো কোনো আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আসলে ওয়াজ আমরা সবাই শুনি, জানি, কিন্তু মানি না। সমস্যা কোন জায়গায়? আর আসল কামিয়াবি তো মানার মধ্যে। শুধু জানলেই যদি কামিয়াব হওয়া যাইতো তাহলে তো ইবলিসও কামিয়াব হইতো। জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি হলো আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। মানি না কারণ কি? না মানার মধ্যে অনেক কারণ থাকতে পারে। কেউ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সুদের কারবার চলবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, পরের জমি ঠকানো যাবে না, মাপে কম দেওয়া যাবে না, এমপি হওয়া যাবে না, মন্ত্রী হওয়া যাবে না। কথা ঠিক না? এরকম হাজারো কারণ আছে। দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি করা যাবে না, রডের পরিবর্তে বাঁশ দেওয়া যাবে না,
এ তো গেল একদিকের কারণ। আরেকটা কারণ হলো মুসলমানের সন্তানের মধ্যেও নাস্তিকের প্রভাব ঢুকছে। আমাদের দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমরা যে সিলেবাসে পড়াশোনা করি, সরকারি সিলেবাস, এর কোথাও একটা মুসলমানের সন্তান কিভাবে মুসলমান হবে, ঈমান নিয়ে কিভাবে মারা যাবে, নামাজ কেমনে পড়বে, রোজা কেমনে রাখবে, এমনকি সূরা ফাতিহা শেখারও সুন্দর কোনো ব্যবস্থা নাই। ঠিক না? কিন্তু নাস্তিক কেমনে হবে এটা শেখার ব্যবস্থা আছে। শিক্ষা সিলেবাসের মধ্যে নাস্তিকের প্রভাব, সমাজের মধ্যে ব্যক্তিগত জীবন, সাংস্কৃতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় নাস্তিকদের প্রভাব। যদিও নাস্তিকের সংখ্যা কম, প্রভাব অনেক বেশি। এই জন্য মুসলমানের সন্তানের মধ্যেও সন্দেহ ঢুকছে যে আল্লাহ একজন আছে না নাই, তা কবরে আযাব হবে কি হবে না, কি কথা ঠিক না? ওয়ায়াসবিহু কাফিরান ওয়ায়ামসি মুমিনান ওয়ায়ামসি মুমিনান ওয়ায়াসবিহু কাফিরান। এরা সকালে মুমিন থাকে, বিকেলে কাফের হয়ে যায়, বিকেলে মুমিন, সকালে কাফের, কথা ঠিক না? ভাইরা, বর্তমান জমানায় আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহ যে একজন আছে তার অস্তিত্ব তত বেশি প্রমাণ হইতেছে, কথা ঠিক না? নাস্তিকরা বলে যদি আল্লাহ সব বানাইয়া থাকে তাহলে আল্লাহরে বানাইছে কে? আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি যুক্তি দিয়ে বুঝাইতেন, যদি আমি বলি আল্লাহকে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ, আবার কি কইবে? কথা কন। যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ, আবার কি কইবেন? এই প্রশ্ন কোনদিন শেষ হবে? তো যেই প্রশ্ন শেষ নাই ওটা কেমন প্রশ্ন? ওটা তো কোনো প্রশ্নই না, কথা ঠিক না? আমাদের যুক্তি কি? যেমন 3-এর আগে 2, 3-এর আগে 2-এর আগে 1-এর আগে 0-এর আগে কি? ঠিক তদ্রূপ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জাহির, আমার মাওলাই বাতিন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ একজন আছেন, উলামায়ে কেরাম এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে পেশ করতেন মাওলার কালাম কোরআনুল কারীম। কোরআনুল কারীম সবচেয়ে বেশি প্রমাণ। ভাইরা, বড় আমাদের প্রমাণ কিভাবে হইল খুব ভালো করে খেয়াল করিয়েন। সংক্ষিপ্ত আলোচনা, সূক্ষ্ম আলোচনা। 1450 বছর আগে যখন কোনো টেলেক্স, ফ্যাক্স, স্যাটেলাইট, ইন্টারনেট কিচ্ছু ছিল না, কথা ঠিক না? ওই যুগে কোরআনুল কারীম নাজিল হইছে। নাজিল হইছে কার উপরে? উম্মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পড়ালেখা জানতেন না, কোন ওস্তাদের কাছে পড়ালেখা শেখেন নাই, এমনকি নিজের নাম নিজে লিখতে জানতেন না। সেই নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে কারণ কি? যাকে আল্লাহ পড়ালেখা শেখার সুযোগ দেন নাই। কারণ তিনি যদি পড়ালেখা জানতেন তাহলে কাফের মুশরিকরা বলতো যে মুহাম্মদ তো অনেক বড় পণ্ডিত, এই বিশ্ববিখ্যাত সাহিত্য মুহাম্মদ নিজেই লেখছে। নাউযুবিল্লাহ। এই কথাও যেন কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পড়ালেখা শেখার সুযোগ দেন নাই। নাজিল করছেন তো করছেন, ছোট কোনো কিতাব না, 30 পারা কোরআন।
30 পারা কোরআনুল কারীম নাজিল করি আল্লাহ শেষ করেন নাই। কোরআনুল কারীমের মধ্যে সায়েন্স, আর্টস, দর্শন, ফিলোসফি, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ভূতত্ত্ব, সব ধরনের ইলম কোরআনুল কারীমের মধ্যে কিছু না কিছু আছে, নাই? এই সব ধরনের ইলমে পরিপূর্ণ বাইরা কিতাব নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, ডক্টর মরিস বুখাইলি বিখ্যাত একজন ভাইরা বৈজ্ঞানিক, তার ইচ্ছা হইল কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরবে। জোরে কান নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরার উদ্দেশ্যে আরবি ভাষায় পণ্ডিত হইছে। এরপরে কোরআনুল কারীম খুললে দেখে শুরুতেই লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুখাইলি আরো চিন্তায় পড়িয়া গেল, ঘটনাটা কি? এত বড় চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো লেখক, কোনো কবি, কোনো সাহিত্যিক তার কিতাবের ভিতরে চ্যালেঞ্জ দিতে পারে না। আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই, কিন্তু এটা কেমন কিতাব, এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা কে পাইল? মরিস বুখারীর ইচ্ছা হইল এর ভিতরে ভুল ধরবই ধরবো। জোরে কান নাউযুবিল্লাহ। মাওলার কোরআনের ভিতরে ভুল ধরতে গিয়ে এখন যত গবেষণা করে ততই আশ্চর্য হইয়া যায়। এই কেমন কিতাব, এই কিতাবের সাহিত্যের সাথে দুনিয়ার কোনো কিতাবের সাহিত্য মেলে না। এই কিতাবের আদর্শের সাথে দুনিয়ার কোনো আদর্শ মেলে না। এই কিতাব অনুযায়ী যদি কেউ তার নিজের জিন্দেগানি পরিচালনা করে, ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। এই কিতাব অনুযায়ী যদি কেউ তার সমাজকে পরিচালনা করে, সেই সমাজটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ। এই কিতাব অনুযায়ী যদি কেউ তার দেশকে পরিচালনা করে, ওই দেশটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ। কথা ঠিক না বেঠিক? এরকম কিতাব, এরকম ইলম, এরকম আদর্শ, এটা উম্মি মুহাম্মাদের দ্বারা লেখা সম্ভব না। নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে, এর পিছনে কেউ হয়তো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ভিতরে তাসির শুরু হয়ে গেছে। ভাইরা, গবেষণা করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছল, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মরিস বুখারী পরিপূর্ণ ভাইরা সিদ্ধান্ত নিয়ে ফেলাইল যে ঘটনা কি, এই দর্শন কিভাবে কোরআন দিল। বৈজ্ঞানিকরা জানছে মাত্র কেবল 100 বছরও হয় না, এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না, মাঝখানে একটা পর্দা আছে। আটলান্টিক মহাসাগরের পানি বাইরে আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। এই জন্য পদ্মার ইলিশের মাছে এক রকমের মজা, মেঘনার ইলিশ মাছে আবার আরেক মজা, বরিশালের কীর্তনখোলা নদীর বাইরে মাছের আবার আরেক মজা। ভাইরা, মরিস বুখারী চিন্তা করলো ঘটনা কি। সেই 1450 বছর আগে অন্ধকার যুগে পানি মাপার কোনো যন্ত্র ছিল না, পিএস মাপার যন্ত্র ছিল না, পিবিটি মাপার যন্ত্র ছিল না। ভাইরা, তাহলে এই কথা কোরআন কিভাবে বলল যে এক সাগরের পানি এক নদীর পানি আরেক নদীর সাথে মেলে না, মাঝখানে একটা পর্দা? নিশ্চয়ই এই কালাম কোন মানুষের কালাম না, এই কালাম আমার মাওলার। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন তার বুঝে চলে আসলো, ডক্টর মরিস বুখারীর মতো মানুষ কালেমা পেলে মুসলমান হইয়া গেল। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে ভাইরা চেনে না। ভাইরা, ব্রিটেনের প্রধানমন্ত্রী লরেন বুথ
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গেছে জার্নালিস্টের কাজে। জার্নালিজমের কাজে যাওয়ার পরে মুজাহিদদের হাতে যখন ধরা পড়ল, মুজাহিদরা চিন্তা করছে এ কোনো জাসুস হইতে পারে, বড় গোয়েন্দা হইতে পারে। তাকে অ্যারেস্ট করে ক্যাম্পে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। লরেন বুথ ভয়ে অস্থির হইয়া গেছে, চিন্তা করছে আমার মতো সুন্দরী যুবতী, এরকম মেয়েদেরকে যদি আমাদের সৈন্যরা পায় তার সাথে কি আচরণ করে আমি ভালো করিয়া জানি। আমার সাথেও তো সেই আচরণ হবে, তার ব্যতিক্রম হবে না। ভয়ে অস্থির হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। মুজাহিদরা তাকে জিজ্ঞাসাবাদের স্বার্থে ক্যাম্পে নিয়া পরীক্ষা নিরীক্ষা জিজ্ঞাসাবাদ করিয়া যখন তাকে সসম্মানে ছাড়িয়া টিকিট কাটিয়া প্লেনে উঠাইয়া দেশে বাড়ি যাওয়ার ব্যবস্থা করিয়া দেশে। ভাইরা, কোনো খারাপ ব্যবহার তো দূরের কথা, তার গায়ে একটা নখের আঁচড়ও লাগতে দেওয়া হয় নাই। লরেন বুথ চিন্তা করলো ঘটনা কি, এই আদর্শ তারা কোথায় পাইল? আমার মতো যুবতী সুন্দরী লক্ষের ভিতরে একজন হয় না। আমার কাছে যত প্রশ্ন করছে একবার আমার চেহারার দিকেও তাকাইল না, যত প্রশ্ন জমিনের দিকে তাকাইয়া কে শিক্ষা দিল? এই আদর্শ কোথায় পাইল? এই শিক্ষা কোথায় পাইল? আমাদেরকে তো আমাদের দেশের সরকার শিখাইছে, আমাদের ওস্তাদরা শিখাইছে মুসলমানরা বড় খারাপ, তারা বড় সন্ত্রাসী, তারা বড় হায়েনা। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু বাস্তবে কি দেখলাম? আমার দিকে একবার তাকানোর প্রয়োজন মনে করে নাই। যত প্রশ্ন করছে চক্ষু ছিল জমিনের দিকে। এই নজর কিভাবে নিচের দিকে নামাইল? এই শিক্ষা কোথায় পাইল? আমার এটা নিয়ে স্টাডি গবেষণা করতে হবে। দেশে যাওয়ার পরে ভাইয়া লরেন বুথ গবেষণা বাইরে জানতে পারলো মুসলমানদের মূল কিতাব হইল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কোরআন নিয়ে আসছে, কোরআন নিয়ে গবেষণা শুরু করছে। ভাইরা, কোরআনের এটাই সবচেয়ে বড় মজেজ। মাওলার কালাম নিয়ে যে গবেষণা করে তাকে মাওলা বুঝ দান করে, খালি হাতে ফিরাইয়া দেয় না। লরেন বুথের ব্যাপারেও ব্যতিক্রম কিছু ঘটে নাই। কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে কলিজার ভিতরে আগুন লাগিয়ে গেছে। কেমন কিতাব, কেমন আদর্শ, কেমন সাহিত্য! 1450 বছর আগে এই কিতাব কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব না। নিশ্চয়ই এই কালাম আমার মাওলার কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। লরেন বুথের মতো এরা ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীর শালী, যেই ব্রিটিশ আইনে সারা দুনিয়া পরিচালিত হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রীর শালী লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাও, আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আবার মাওলারে চেনে না। আল্লাহ, এর চেয়ে বদনসিব আর কিছু হইতে পারে না। ভাইরা, যারা সারাদিন শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই। আমারে কে বানাইলো, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় রওনা করলাম, আমার বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, মা কোথায় গেল, আমি কোথায় যাব, আমার কবরে কি অবস্থা হবে, আসরে কি অবস্থা হবে, মিজানে কি অবস্থা হবে, পুলসিরাতে কি অবস্থা হবে। বাইরে চিন্তা যার ভিতরে নাই, তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। যার ভিতরে চিন্তা নাই, আমার মায়ের পেটে মাওলা আমারে কেমনে বাঁচাইল, মায়ের পেটের ভিতরে আমি যখন মায়ের বাইরে পানির ভিতরে ভাসতেছিলাম, আমার নাক দিয়া শ্বাস করা লাগে না, আমার পায়খানা পেশাব করার প্রয়োজন হয় না। এখন দুনিয়ার সমস্ত ডাক্তার আমার শ্বাস বন্ধ করিয়া আমারে বাঁচাইতে পারে না, আমার পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে আমারে আর বাঁচাইতে পারে না। সমস্ত ডাক্তার একত্রিত হইয়া আমারে আর নাভি দিয়া খাওয়াইতে পারে না। ওই মায়ের পেটে আমার মাওলা কেমনে আমারে বাঁচাইছে, দুনিয়াতে মাওলা আমারে কেমনে বাঁচাইল।
আমি যখন বাবার উদরের ভাইরা আল্লাহ মেরুদণ্ডের ভিতরে ছিলাম, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা ভেজাইলেন নাপাক পানি, ওই নাপাক পানির ভিতরে আমার সুরাত কোথায় ছিল, আমার হাত কোথায় ছিল, আমার গোশত কোথায় ছিল, আমার হাড্ডি কোথায় ছিল, কোথায় ছিল আমার নাক, কোথায় ছিল আমার চক্ষু, পৃথিবীর কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটা আবিষ্কার করা সম্ভব ছিল না। এই ভেজাইলা নাপাক পানি 10 মাস 10 দিন মায়ের উদরের ভিতরে ফালাইয়া ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা কে বানাইল, এত সুন্দর হাত কে বানাইলো, এত সুন্দর নাক কে বানাইলো, এত সুন্দর চক্ষু কে বানাইলো। বাইরে চিন্তা যার ভিতরে নেই, গবেষণা যার ভিতরে নাই, তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী তো এই সমস্ত ব্যক্তিরা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা দাঁড়াইয়া রয়েছে বাইরে মাওলার জিকির করতে আছে, বসে রয়েছে মাওলার জিকির করতে আছে, শুয়ে রয়েছে আবার মাওলার জিকির করতেছে, জবানে থাকবে মাওলার জিকির আর দিলের ভিতরে থাকবে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমানটা কে বানাইলো, জমিনটারে কে বিছাইলো, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। এই জমিনের ভিতরে পানি লাগবে, আমার মাওলা আগে থেকেই পানির ব্যবস্থা করিয়া রাখছে। পানির ভিতরে ময়লা ফেলাবো, নষ্ট হইয়া যাইবে, এই জন্য পানির ভিতরে আবার জোয়ার ভাড়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোয়ার ভাড়ার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে সাগরের মধ্যে কে নিয়ে যায়, আবার এই সাগরের ভিতরে কোটি কোটি হেক্টর টন নোনা পানি মাওলায় ঢুকায়। ভাইরা, ওই নোনা পানির মাধ্যমে মাওলা সমস্ত ময়লাগুলোকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার এই সাগরের পানি জোয়ারে বন্যায় নদীর ভিতরে ঢোকে, অনেক সময় অতিরিক্ত পানির চাপের কারণে নদীর ভিতরে নোনা পানি ঢুকিয়া যায়। বন্যা শেষ হওয়ার পরে আবার নদীর পানি নদীতে চলিয়ে আসে, সাগরের পানি সাগরে চলিয়া যায়। কারণ আমার মাওলায় জানে, যদি নদীর ভিতরে সবসময় নোনা পানি দিয়ে রাখি আমার বান্দাবান্দির কষ্ট হইবে, ফসল উৎপাদন করতে পারবে না, ওদের ঘাস খাইয়া বাঁচতে হইবে। নদীর ভিতরে বালা পিঠা পানি বানাইয়া দিল, সাগরের ভিতরে নোনা পানি বানাইয়া দিল, ঘরে বলেন কে কে কে? আবার বালা শুধু জমিনের আসমান থেকে পানি বর্ষণের ব্যবস্থা করছে। আলম তারা আল্লাহ সাহাবা, আমার মাওলা মেঘগুলোকে উড়াইয়া নিয়ে আসে, একটা মেঘের সাথে আরেকটা মেঘের মিলন ঘটাইয়া দেয়। কখনো মেঘকে উপরে উঠায়, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করে। ওয়াসরিফু আম্মাইয়াশা, যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সব আমি মাওলার হুকুম মানিয়ে চলে, সব আমি মাওলার সেজদা করে। আর তোরা 3.5 একটা মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না, আমিও কিন্তু তোদেরকে ছাড়ব না। ভাইরা, আসলে আমরা নেমো খারাম হইয়া গেছি। আমাদের মতন নেমো খারাম বুঝি আর দুনিয়াতে কেউ নাই। ভাইরা, একটা গরু সেই মাওলা বানাইছে, আমাদেরকে সেই মাওলাই বানাইছে।
একটা গরুর মাওলা কিভাবে লালন পালন করতেছে, যেখানে খাওয়া দাওয়া করে সেখানেই ঘুমায়, পায়খানা পেশাব করিয়া সারা শরীর মাখিয়া ফেলায়, সারা রাত্র মশার কামড়ে লেজলারে একটু আরামে ঘুমাইতেও পারে না। একটা কুকুর ঝুটা কাটা পচা গান্দা আমাদের উচ্ছিষ্ট খাইয়া বাসে। শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক, ঠান্ডায় থরথর করিয়া কাঁপে। ভাইরা কতক্ষণ দৌড়িয়ে চুলার পিঠে যায়, দেখে চুলা ঠান্ডা হইয়া গেছে, শীত মানে না, আবার দৌড়াইয়া পাতার মধ্যে লুকায়, দেখে এখানেও সহ্য করা যায় না, আবার দৌড়াইয়া নাড়া বলার ভিতরে যায়, ওখানেও সহ্য হয় না। পাগলের মতো শুধু দৌড়ায়, একটু ঘুমের ব্যবস্থা হয় না। সকালবেলা দেখবেন চক্ষু দুইটা লাল হইয়া গেছে, পশম গুলা দাঁড়াইয়া গেছে। ভাইরা ওই পশুগুলার যেই মাওলা বানাইছে আমাদেরকে তো সেই মাওলাই বানাইছে। ওই পশুগুলার মাওলা আমাদের চোখের সামনে এত কষ্ট দিয়ে কেন লালন পালন করতে আছে? কারণ আমরা যেন ওই পশুদেরকে দেখার পরে মাওলা শুকরিয়া আদায় করি, মালিক তুমি তো ইচ্ছা করলে আমারও গরু ছাগলের মতো পালতে পারত, তুমি তো ইচ্ছা করলে আমারও কুকুরের মতো পালতে পারত। মালিক তুমি আমার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করলা, এত ফল, এত গোশত, এত পনির, এত দুধ, এত ঘি, এত রুটি, এত আপেল, এত কমলা, এত আনার, এত বেদানা। আল্লাহ এত নিয়ামত তুমি আমাদেরকে দান করছো, কেমনে শুকরিয়া আদায় করবো? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমার মাওলা বলে ওরা বলো নেবো খারাপ, ওরা বলো নেবো খারাপ। আল্লাহ আমার মাওলা বলে নেবো খারাপ বান্দা বান্দিদেরকে আমি জাহান্নামের ভিতরেও লেপ্তসের ব্যবস্থা রাখছি। অফি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ভাইরা জাহান্নামী বান্দা বান্দিদেরকে আসমান জমিন বরাবর মোটা একটা তোষকের উপরে শোয়াইবে। গাওয়াশ মানে ল্যাপ বা ঢাকনা, কোটি কোটি মন ওজনের একটা ল্যাপ দিয়ে ঢাকবে। ওই ল্যাপ তোষকের ভিতরে তুলার পরিবর্তে জাহান্নামের কাঠ কয়লা দিয়ে ভরবে। ওই তোষকের উপরে শোয়াইয়া ল্যাপ দিয়া ঢাকিয়া চতুর্পাশে প্যারাগ মারিয়া ভালো করিয়া আটকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা এই নেবো খারাপদের ল্যাপ তোষকে একটু এখন জাহান্নামের আগুন লাগাইয়া দে। যখন জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হবে, ধাউ 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 করে আগুন লাগিয়া যাইবে। গুনাহগার বান্দা বান্দি সহ্য করতে পারবে না, শুধু কেচ্চর মতো মোড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, শুধু মরি মরি অবস্থা হইবে, কিন্তু মওয়াত তালাশ করিয়া পাইবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। বাইরে এই আগুন এত কঠিন আগুন হবে, দুনিয়ার আগুন তো পায়ে লাগলে পাও জ্বলে, হাত লাগলে হাত জ্বলে, যেই অংশে লাগে সেই অংশ জ্বালা পোড়া করে। কিন্তু জাহান্নামের আগুন এমন কঠিন, এমন শক্ত আগুন হবে, নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাতালু আলাল আফিদা, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত ভুনা হইয়া যাইবে। এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ তুমি আমাদেরকে কঠিন আযাব থেকে মাফ করিয়া দাও। আল্লাহ ওই আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামের বয়ান কি করবো আমার বুঝাইয়া বলার ক্ষমতা নাই। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরবনে নওয়ারাল্লাহু মারকাদাহু যখন জাহান্নামের বর্ণনা শুরু করতেন, মনে হইতো জাহান্নামের কিনারায় উপস্থিত হইয়া গেছি। যখন কিয়ামতের বর্ণনা শুরু করতেন, বলার মতো হয়তো কিয়ামত শুরু হয়ে গেল। বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি সকলকে বুঝ দিয়া দাও। আল্লাহ তুমি সকলের দিলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও। আমাদেরকে জাহান্নামের আসামি বানাইও না। ভাইয়া জাহান্নামের অবস্থা, কিয়ামতের অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইল।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞেস করবে, জাহান্নাম তোর ক্ষুধা মেটছে নাকি? যেই পরিমাণ গুনাহগার তোর পেটের ভিতরে দেওয়া হয়েছে এটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি? জাহান্নাম উত্তরে বলবে, মাবুদ আমার ক্ষুধা মেটে নাই, আমারে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও। ক্ষুধার তো জাহান্নাম গুনাহগার দিকে দেখে ক্ষুধার তাড়না আরো বাড়িয়ে যাইবে। গুনাহগারদেরকে খাওয়ার জন্য লাফাইয়া লাফাইয়া শুধু সামনের দিকে যাইতে থাকবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা জাহান্নামকে যখন পিছনের দিকে টানিয়া ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম 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 আওয়াজ করে শুরু করিয়ে দেবে। ক্ষুধার্ত জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর 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 করিয়া কাঁপতে থাকবে। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া বলাইবে, সমস্ত নবীরা পর্যন্ত সেজদা করিয়া কাঁদবে আর বলবে, মাবুদে আমারে বাঁচাও। জাহান্নাম যেইভাবে পাগলের মতো হইয়া গেছে, আমার ভয় লাগে কখন জানি আমাদেরকে ধরিয়া বসে। মাবুদে আমাদেরকে বাঁচাও। একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়া সেজদা করিয়া কানবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি। আমার নবী নিজের কথা ভুলিয়া যাইবেন। যেমন মা আর বাচ্চা যখন একসাথে বিপদে পড়ে, দেখবে মা নিজের কথা ভুলিয়া বাচ্চার জন্য পাগল হইয়া যায়। বাচ্চাকে বাঁচানোর জন্য মা অনেক সময় আগুনের ভিতরে ঝাঁপ দেয়। আমরা লঞ্চ ডুবিতে অনেক সময় দেখছি মাও মারা গেছে, সন্তানও মারা গেছে ভাইরা, কিন্তু কলিজা টুকরে হাতের থেকে মায়ে ছাড়ে না। নিজের জীবন যায়, তারপর সন্তানের হাতের থেকে ছাড়ে না। ভাইরা, আমার নবী আমাদেরকে মায়ের চেয়ে 1000 গুণে বেশি ভালোবাসে। কিয়ামতের ময়দানের অবস্থা দেখার পরে নিজের কথা বলিয়ে ফেলি, বলবে, বাবু তোমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহর নবী যখন কান্নাকাটি শুরু করিয়ে দেবেন, আল্লাহর হাবিবের কান্নায় মাওলার আরশ গরম হয়ে যাইবে। আমার মাওলা হুকুম জারি করবেন, ইসফা তুষাফা, নবী আপনি যারে সাফায়াত করবেন তারই তো বিবাদ করিয়া দেব। আপনি তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সেজদার থেকে মাথা উঠিয়া ঝান্ডা গাড়িয়ে সবাই ডাক দেবে, উম্মতেরা তাড়াতাড়ি আসো, সুপারিশের আইন জারি হয়ে গেছে, তোমাদের আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। আসো আমার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো, আমার হাতে হাউজে কাউসার পান করো, 50,000 বছরে আর পানির পিপাসা লাগবে না। এই কথা শোনার পরে একদল পাগল মা আল্লাহর হাবিবের দিকে ধরবে। কিছু মানুষকে ফেরেশতারা আটকে রাখবে, যাইতে দেবে না। তখন ফেরেশতা বাইরে তারা বলবে, আল্লাহর নবী পানি পিপাসায় কলিজাটা ভুনা ভুনা হয়ে গেছে, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, আপনার হাতে হাউজে কাউসার পান করব। আল্লাহর নবী বলবেন, এ ফেরেশতারা আমার উম্মতদের আটকাইও না, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ছাড়ো। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী আপনি জানেন না, এরা আপনার ইন্তেকালের পরে সারা জীবন আপনার দুশমনি করছে, আপনার তরিকার বিরোধিতা করছে, আপনার দুশমনি করছে, আল্লাহর দুশমনি করছে। এরা আল্লাহর দুশমন, এরা ইসলামের দুশমন, এরা নবীর দুশমন। এদেরকে ছাড়ার কোনো আইন নাই, এদেরকে ছাড়া যাবে না। এই কথা শোনার পর আল্লাহর নবীর কলিজার ভিতরে কষ্ট লাগিয়ে যাইবে। আল্লাহর নবী তখন বলবেন, সুবহান 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 সুবহান, দূর হ দূর হ দূর হ ভাগিয়া তোরা আমার
উম্মত না। এই মুহূর্তে যদি খোদা না খাস্তা আল্লাহর হাবিবের দরবার থেকে তাড়াইয়া দেয়, আর কোন দরবার পাওয়া যাবে না, আর কোন সুপারিশের রাস্তা খোলা থাকবে না। ভাইরা, এই জন্য আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়া কবরে যাইতে হবে। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য শর্ত হল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে কিয়ামতের ময়দান আমি নবীর সাথে জান্নাতে চলিয়ে যাইব। কাজে সুন্নাতকে কোনো অবস্থা ছোট মনে করা যাবে না, সুন্নাতের আমল কোনো অবস্থায় ছাড়া যাবে না। যারা সুন্নত নিয়ে টিটকারি মারে ওদের তো ইমানই থাকে না। আল্লাহ নবীর সুন্নত নিয়ে অনেকে টিটকারি করে, অবহেলা করে। খোদা না খাস্তা বাবা সুন্নত নিয়ে টিটকারি করলে বাবা ইমান কিন্তু থাকে না। কাজে সুন্নতকে কোনো অবস্থা ছোট মনে করা যাবে না। আল্লাহ নবীর সুন্নতকে আঁকড়ে যদি ধরতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর ফজল আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার আশা করতে পারো। খোদা না খাস্তা যদি সুন্নতের দুশমনি করো, সুন্নতের দুশমনি করা মানে আবার নবীর দুশমনি করা, সুন্নতের দুশমনি করা মানে আবার মাওলার দুশমনি করা, আমার নবীর দুশমনি করা মানেই হলো আমার মাওলার দুশমনি করা। কাজে খোদা না খাস্তা আল্লাহ আল্লাহ রসুলের দুশমন হয়ে যদি কবরে হয় বাবা, আর কিন্তু কোনো উপায় থাকবে না। কাজে চরমনের মাহফিলে যখন আমার মাওলায় নিয়ে আসছে, বাবা জীবনে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, তওবা করিয়া ফেলাও। জীবনের খাস তওবা মনে করিয়া, খাস তওবা মনে করিয়া, শেষ তওবা মনে করিয়া খাস তওবা করিয়া ফেলাও। আর কোনদিন সুন্নতের আমল ছাড়বো না, আর কোনদিন সুন্নতের বিরোধিতা করবো না। এই মুহূর্তে নিয়ত করিয়া ফেলাও। বিগত দিনে যা ভুল করছে এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা বলছে আমিও খালি হাতে ফিরাইতে জানি না। যখন বান্দা বান্দি আমার কাছে মাথা নত করিয়া বেলডারে ভাঙিয়া তওবার জন্য উপস্থিত হইয়া যায়, মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাতাইতাহু মিন বাইত। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है। जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা। আমি দরজা বন্ধ করতে জানি না। আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। কাজে ওরা ভুল করছে, অন্যায় করছে, এই মুহূর্তে তওবা করো। কারণ এই রাত্রটা আপনার ওর উপরে যায় না, না যায় বলা যায় না। ভাইরা, আবার দুই ভাইরে মাহফিলে একসাথে বেড়াতে দিয়ে বিদায় দিয়ে গেলাম। জানি না কার কখন মৌতের সময় চলিয়া আসে। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পেতে ফেলে দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ধরে। মালিকের একটু হুকুমের অপেক্ষা আছে রে বাবা। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবা মারবে, কলিজার রোগগুলোর সিরিয়া সিরিয়া তাড়িয়া তাড়িয়া বইরা জানটা কবজ করিয়া লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ বোকার মতো দাঁড়াইয়া থাকবে, আর কিন্তু রাখতে পারবে না। কাজে আজকে এই মুহূর্তে তওবা করো, আর কোনদিন সুন্নতের বিরোধিতা করবো না, আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না, আর কোনদিন মাওলায় বেজার হয় এমন কাজ করব না। এই মুহূর্তে আল্লাহর ফজলে তওবা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হিসাবে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।